আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কালকে তো মাইজি থেকে এসে কাঁঠাল দেখতে এসে কাঁঠাল খেয়ে সবাইকে চমকে দিলাম, আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেলাম। তো এখন আবার আপডেট দিতে আসছি, দেখতেছি আর পাকছে কিনা, না এখনও আর পাকে নাই। এগুলো আমরা থাকতে থাকতে পেকে যাবে। এখনও সবগুলা কাঁচাই আছে, উপরেগুলোও কাঁচা আছে। তো আপডেট দিতে আসছি সবাইকে। এই যে এই গাছে আরও একটা আছে, এটার কি অবস্থা। ও মাই গড, এটা পেকে গেছে। এই যে এটাও পেকে গেছে। এই যে দেখেন, মানে খাওয়ার লোক নাই, এই আর কি। খাওয়ার লোক না থাকলে যা হয়, গাছের মধ্যে পেকে আছে, নিয়ে যে খাবে ওই লোকও নাই। এটা আমি নগদে ছিঁড়ে ফেলছি গাছ থেকে কাঁঠাল পেড়ে নিছি। এই যে দেখেন, মা কাঁঠাল আরো একটা পাইকছে, নিয়ে আসছি কাঁঠাল। এই যে কাঁঠালটা নিয়ে আসছি গাইস। এভাবে গাছ থেকে কাঁঠাল পেড়ে খাওয়ার মজা কিন্তু খুবই আলাদা, অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। নিজেদের গাছের কাঁঠাল একদম পিওর, এখানে কোনো জাগ দিয়ে কোনো কিছু দিয়ে পাকানো হয় নাই। আপনারা তো দেখলেন এই ভিডিওর মধ্যে। আমি দেখতে গিয়ে এটাও ছিঁড়ে নিয়ে আসলাম কালকে বিকালের মতো। আম্মু সারপ্রাইজ! আম্মু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, হাত পাতো। ও মাই গড, ওয়াও! কাঁঠাল, এটা কি আম্মু? বলো কাঁঠাল, বলো কি এটা? ময়লা না, এগুলো ওই যে কাঁঠালের রক্ত। এগুলো যে কাঁঠালের রক্ত, এটা মাম্মি মাত্র গাছ থেকে নিয়ে আসছে তোমার জন্য। আমরা এখন খাবো এটা, কেমন? দুইটা খাইবা? আগে তো একটা খাই শেষ করো বাবা, পরে দুইটা খাইও। ওয়াও! বলো না আম্মু বিসমিল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ। খাওয়া। আমার মেয়ে যাত্রা করছে এভাবে। কার কার সৌভাগ্য আছে বলেন, গাছ থেকে কাঁঠাল নিয়ে এসে পুকুরের পাশে বসে সকালবেলা নাস্তা করা। আলহামদুলিল্লাহ। সো ইয়ামি, অনেক টেস্টি। খাও, এখান থেকে নাও। আসতেছি। তো আমরা আসলে এভাবে তো আর খাওয়া যায় না, ভিডিও করার জন্য এভাবে খাইছি। এটাকে প্রসেসিং করতে হবে, হাতে তেল মাখতে হবে, তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবো। আমার শাশুড়ি মা ওই পাশে খোলা জালি পিঠা বানাচ্ছে, নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা, সেটা বানাচ্ছে। তুমি যাও, দাদুর কাছে যাও, দাদুর কাছে যাও না, যাও। মা চলে আসতেছে, যে পুকুরে হাতটা ধুয়ে চলে আসতেছি। যাও মা, লক্ষ্মী মেয়ে আমার। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের পুকুর, এই যে ঘাটলা। আমি এখন হাতটা ধুয়ে নেব। নারী হচ্ছে পানির মতো, আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে। আমি সব জায়গায় সব রকম খাপ খাওয়াতে পারি ইনশাল্লাহ, দোয়া করবেন। মা চলো, দাদু ডাকতেছে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আম্মু। আল্লাহ হাফেজ বলো।